এই বক্ষটা উন্মুক্ত, হৃদয়টা উন্মুক্ত, অর্থাৎ ইসলামের সব বিধান মানতে সে প্রস্তুত। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস করে দিয়েছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু পড়েই ক্ষান্ত হয় নাই, এই কালিমা পড়েই শুধু ক্ষান্ত হয় নাই, শুধু মুখে মুখে কালিমা পড়েই বলে না যে আমি ঈমানদার, আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা স্বীকার করেছে যে আমাদের রব আল্লাহ। বলুন তো দেখি, আমাদের রব কে? সকলে আওয়াজ দিয়ে বলুন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। শুধু আল্লাহ তাআলা এই কথাই বলে নাই যে শুধু মুখে স্বীকার করেছে যে আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মাস্তাকামু, এর উপর আবার অটল অবিচল ছিল। তার মানে স্বীকার করেছে তো মুখে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জবানে স্বীকার করেছে যে আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। শুধু মুখে স্বীকার করে ক্ষান্ত হয় নাই, এই কথার উপরে স্থির ছিল। অর্থাৎ জীবনে চলার পথে, জীবনের শুরু থেকে নিয়ে জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন মাওলায়ে পাকের হুকুমের খেলাফ জিন্দেগি পরিচালনা করে নাই, রাসূলের সুন্নতের খেলাফ জীবন পরিচালনা করে নাই। সারাটা জীবনভর আল্লাহর হুকুম মতো কাটাইছে। জীবনের সব কাজের মধ্যে মাথায় ছিল আমার রব আল্লাহ। সুতরাং আমার রব যেহেতু আল্লাহ, আমার রবের মর্জির খেলাফ জীবনে কোনো কাজ করা যাবে না। সুতরাং আমি যেহেতু ইমানদার, আমার এক নম্বর কাজ হলো আল্লাহর গোলামি করা। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের গোলামি ঠিক রেখা আমার দুনিয়া করতে হবে। দুনিয়া তো অল্প কিছুদিনের, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ায় একদিন আমি ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। একটা সময় আমার বাবা দুনিয়ায় ছিল, এখন বাবায় নাই। একটা সময় আমার দাদা পরদাদারা দুনিয়ায় ছিল। আমি যেই ঘরটার মধ্যে বসবাস করতেছি, এই ঘরের মধ্যে এক সময় আমার বাবা ছিল, আমার দাদা ছিল, এখন আমি আছি। আরেকদিন এমন সময় হবে আমিও এই ঘর থেকে চলে যাইব, এই দুনিয়া কেউ থাকবে না। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। গরে ইমারত রাবরি বর আসমা আকিবাতশ জরে জমিন গরদিনহা। এই দুনিয়ায় যে মানুষ একবার আগমন করেছে তার মৃত্যু হবে, ঠিক না বেঠিক? দুদিন আগে আর পরে, দুদিন আগে আর পরে, একদিন না একদিন মরণ হবে। মসজিদের মাইক দিয়ে আমার নাম এলান হবে, জানাজার সময় নির্ধারণ হবে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাপড় খরিদ করতে, কেউ যাবে ওই যে কবরস্থানের মধ্যে কবর খননের জন্য। কেউ আমাকে দুনিয়ার মধ্যে রাখবে না। কত মানুষের তো চিন্তাধারা, চিন্তা চেতনা, হায় রে আমার তো এখনো মরণের সময় হয় নাই, আমার বয়স মাত্র 30 বছর, 35 বছর, আমার মাত্র 40 বছর, আমার বাবা এখনো আছে, আমার মা এখনো আছে, আমার দাদা এখনো আছে, আমার দাদি এখনো আছে, আমার চেয়ে বড় বড় মানুষগুলো এখনো দুনিয়ার মধ্যে আছে। আমার মনে হয় আরো আমি 30 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো। কি বলেন, ঠিক না বেঠিক? এমন চিন্তা হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের নির্দেশ যখন এসে যাবে এক মুহূর্ত বিলম্ব হবে না। মৃত্যু আমাদের পিছনে পিছনে সবসময় দাওয়া করতেছে, সবসময় দৌড়াইতেছে। আমি আপনি যেখানে যাই না কেন, আমার সাথে কেউ থাকুক না না থাকুক, মৃত্যু কিন্তু আপনার আমার সাথে দৌড়াইতেছে। আল্লাহ পাকের আদেশ যখন হয়ে যাবে,
আপনি কি ঘরে নাকি বাহিরে নাকি রাস্তায় নাকি দোকানে কোন জায়গায় আছেন, আপনাকে সেই সুযোগও দিবে না। ঘরের বাইরে আছেন, ঘরে আসার সুযোগ দিবে না, ঠিক না বেঠিক? শহরে আছেন, নিজের বাসায় আসার সুযোগ দিবে না। মৃত্যু এমন এক জিনিসের নাম, দুনিয়ার কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ও দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে যারা ঈমান আনে নাই, আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহকে স্বীকার করে না। কি বলেন, ঠিক না বেঠিক? আছে না নাই এমন বহু মানুষ? এমন বহু মানুষ আছে যারা আল্লাহকে মানে না, নবীকে স্বীকার করে না, কোরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না, দ্বীন মানে না। কিন্তু এই কথা যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার মৃত্যু হবে নি, এ কথা অবশ্যই স্বীকার করে যে অবশ্যই অবশ্যই এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদাররা মৃত্যুর কোনো সময় নাই, কখন আসবে জানা নাই। এই যে গত 2-3 দিন আগের এক ঘটনা, হায় হায়, আমার এক মুসল্লি ছিলেন, যিনি তার মাত্র বয়স সর্বোচ্চ 40 হবে, 40 বছর, সর্বোচ্চ 40-42 হবে, এরকম হইতে পারে। সুঠাম দেহের অধিকারী, প্রায় 6 ফুট লম্বা, একেবারে 80-85 কেজি ওজন বডির, এমন সুস্বাস্থ্যের অধিকারী, প্রায় 6 ফুট লম্বা, এমন সুস্বাস্থ্যের অধিকারী। বহুদিন বিদেশ করেছে, কুয়েত প্রবাসী ছিল, বহু লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে, 2-3টা বাড়ি করেছে ঢাকার মধ্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিবাহর পরে প্রায় 8-10 বছর পর্যন্ত কোনো সন্তান দেয় নাই। সন্তান সন্তান করে 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 কত ডাক্তার দেখাইছে, কত জায়গায় গেছে, কত ডাক্তারের কাছে গেছে, লক্ষ লক্ষ টাকা শেষ করেছে, কিন্তু আল্লাহ পাক সন্তান দেয় নাই। একে একে আমার কাছে একদিন বলছিল যে হযরত, আমি ইন্ডিয়া চলে যাব, আমি ইন্ডিয়ায় দেখবেন বড় বড় এই দেশের মধ্যে যেই চিকিৎসা হয় না, এটা মানুষ ইন্ডিয়ায় যায়, যায় কি যায় না? বলে যে আমি ইন্ডিয়ায় চলে যাবো, ইন্ডিয়ায় গিয়ে আমি বাসা ভাড়া নিব, আমি ওই হাসপাতালের মধ্যে থাকবো যতদিন পর্যন্ত, আমার কাছে বলছে হযরত, যতদিন পর্যন্ত সন্তান না হয় আমি ওইখানের মধ্যে থাকবো, আমি চিকিৎসা করব, এরপরে আল্লাহ পাক যেই দিন আমাকে সন্তান দেবে ওই দিন আমি বাংলাদেশে আসব। দুনিয়া নিয়ে এমন স্বপ্ন দেখছে, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সন্তান দেয়, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আর যদি আল্লাহ পাক কাউকে সন্তান দিবে না, যদি না দেয়, দুনিয়ার কোনো ডাক্তারও দিতে পারবে না, ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? দুনিয়ার বহু মানুষ বহু জায়গায় যায়, কিন্তু ও দুনিয়ার মুসলমান ইমানদাররা আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে না। এই জন্য আমি অনেক সময় বুঝাইছি যে আল্লাহ পাকের কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন। যতবার আমার কাছে আসছে, যত সময় আমাকে সময় দিত, 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজি ছিল, অনেক আমলি ছিল। যখনই মসজিদে আসতো, নামাজের পর কথা হইতো, আর বলতাম যে আপনি অন্য কোনো টেনশন না করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক 80 বছর বয়সে সন্তান দিতে পারে, বৃদ্ধকালে যদি আল্লাহ পাক দিতে পারে, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা এটাই বুঝাইছি যে আল্লাহ পাক যদি দেয়, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, দুনিয়ার কারো প্রয়োজন হবে না, কবিরাজের প্রয়োজন হবে না, পীর বাবার কাছে যাওয়া লাগবে না, মাজারে যাওয়া লাগবে না, খাজার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহ পাককে রাজি আর খুশি করতে পারেন, আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। নিজের বিবিকে বলবেন প্রতিদিন যেন বেশি বেশি ইস্তেগফার করে, তওবা করে, দুরূদ শরীফ পড়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কোরআনের মধ্যে, সূরা নূরের মধ্যে বলছে, এই দুনিয়ার মানুষেরা তোমরা তওবা করো, আমি তোমাদেরকে যত শাস্তি দেই সব তোমাদের গুনার কারণে দেই, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তওবা করো, তওবা করলে আমি তোমাদেরকে সন্তান দিব, দুনিয়ার মধ্যে উত্তম রিজিক দিব। এই জন্য দুনিয়ার মুসলমানরা যদি সন্তান না হয়, যদি ব্যবসা বাণিজ্য ভালো না হয়, যদি রিজিকের ভালো পায়সালা না হয়, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। বলুন তো কি পড়বেন?
সকলে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে কয় হুজুর ব্যবসা বাণিজ্য ভালো না, হুজুর বিদেশে যাওয়ার চেষ্টা করি কিন্তু হইতেছে না, বহুদিন ধরে ঘুরতেছে, ঠিক কিনা? হুজুর সন্তানের বিবাহ শাদী হয় না, কি করব? হুজুর সন্তান হয় না, কি করব? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত হাসান বসরির কাছে একদিন একজন আসছে, ও হাসান বসরি তুমি তো আল্লাহর ওলি। হাসান বসরি আমার সন্তান হয় না, আমার সন্তান হয় না, একটু যেন আমার সন্তান হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সন্তান হয় না তো ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ সন্তান দিবে। আরেকজন এসে বলতেছে, ও হাসান বসরি আমার রিজিকের অভাব, আমার রিজিক যেন আল্লাহ পাক বাড়ায় দেয়, আল্লাহ পাকের কাছে একটু দোয়া করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, বেশি বেশি করে ইস্তিগফার করো, তওবা করো। এরকম কয়েকজন আছে যে আসছে, প্রত্যেকেই হাসান বসরি বলতেছে তওবা করো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এরপরে হাসান বসরির খাদেম বলতেছে, হযরত কত মানুষ আসলো, কয়েকজন আসলো, প্রত্যেককে আপনি বলতেছেন ইস্তিগফার করো, তওবা করো, সব রোগের ঔষধ আপনি বললেন যে তওবা করো, ইস্তিগফার করো। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা নিজেই বলছে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদাররা, কারো যদি সন্তান না হয় তো ইস্তিগফার করো, ইস্তিগফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবার মতো তওবা করা যায় তো আল্লাহ পাক সন্তান দিবে। কারো যদি রিজিকের অভাব হয়, যদি আল্লাহ পাকের কাছে তওবা করা যায়, ইস্তিগফারের মতো ইস্তিগফার যদি করা যায়, তওবার মতো তওবা যদি করা যায়, আল্লাহ পাক রাতে এসে ডাকতেছে, আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা হে, কে অসুস্থ আছিস, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। বলেন না সুবহানাল্লাহ। প্রতি রাত্রে এসে আল্লাহ পাক ডাকে, বলেন না সুবহানাল্লাহ। একদিন, দুই দিন না, বিশেষ কোনো দিন না। আমরা তো অনেকে মনে করি শুধু লাইলাতুল কদরে এসে আল্লাহ পাক ডাকে, আমরা তো অনেকে মনে করি শুধু শবে বরাতের রাত্রিতে আল্লাহ ডাকে। না, আল্লাহ পাক প্রতিদিন তাহাজ্জুদের সময় যখন হয়, গভীর রজনীতে এসে বান্দাকে ডাকে, এসে ডাকে, ও আমার বান্দারা, কে আছো? গুনাহ করছো, সারা জিন্দেগি ভর গুনার মধ্যে কাটাইছো, এমন গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না, এমন গুনাহ করছো আপন বিবি পর্যন্ত জানে না, এমন গুনাহ করেছো সন্তান জানে না, মা জানে না, বাবা জানে না, প্রতিবেশীরা জানে না, আপনজন জানে না, কিন্তু আমি আল্লাহ পাক কিন্তু জানি। আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমা করে দেওয়ালা। এই জন্য মুরব্বিরা বলে, আল্লাহ বান্দা গুনাহ করতে যত ভালোবাসে, যত পছন্দ করে, তুমি বান্দাকে ক্ষমা করতে এর চেয়ে আরো বেশি পছন্দ করো। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা হে, কত গুনাহ করছস, নৈরাশ হইস না, সারা জীবন ভর গুনাহ করছস, সারা জীবন ভর নাফরমানি করছস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। এজন্য মুসলমান ইমানদাররা, এখন তো সমস্যা হলো গভীর রজনীতে উঠনেওয়ালা মানুষ নাই। আল্লাহ পাক তো ডাকে ঠিকই, কিন্তু গভীর রজনীতে কয়জন উঠতে পারে, ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যারা রাতে উঠে আল্লাহ পাককে ডাকে, এদের প্রশংসা করছে কোরআনের মধ্যে। আল্লাহ পাক বলে এরা ভয় নিয়ে আশা নিয়ে ভয় পায়, গুনাহ করছে যে এজন্য ভয় লাগে। হায় রে, এই গুনাহ নিয়ে যদি কবরে চলে যাই কি উপায় হবে? এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই কি উপায় হবে? জিন্দেগি তো শেষ করে দিলাম গুনাহ করতে করতে। হায় হায়, জীবনে কত নামাজ কাজা করলাম, জীবনে কত রোজা কাজা করলাম, জীবনে কত মানুষের সাথে কত খারাপ আচরণ করলাম, জীবনে মাওলায়ে পাকের কত হক নষ্ট করলাম। আল্লাহ, এ ভয় আমার অন্তরে আসা, হাত তুলে আল্লাহ পাককে ডাকে। আল্লাহ, ভয়ও লাগে আবার আশাও রাখি, তুমি আমাকে মাফ করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর ওলি হইছে, যারা আল্লাহ পাককে রাজি আর খুশি করা দুনিয়ার থেকে গেছে, এরা গভীর রজনীতে উঠা আল্লাহকে ডাকছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? কি বলেন, ঠিক না বেঠিক? কোন মানুষ তাহাজ্জুদ ব্যতীত, গভীর রজনীতে উঠা ব্যতীত আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে পারে নাই। ওই সময় আল্লাহ পাক একা, যেমন ও বান্দাও একা থাকে, বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, তার পরিবারের সবাই ঘুমায়। যদি উইটা আল্লাহ পাককে ডাকতে পারে, আর আল্লাহ পাককে যদি মায়া আর দরদের সাথে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। গভীর রজনী দুইটা যদি এইভাবে ডাকতে পারে, আল্লাহ পাককে ডাকতে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মালিককে যদি ডাকে, মালিককে যদি এভাবে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য পয়সা আছে। আল্লাহ পাক ডাকে, কে অসুস্থ, কে আছো অসুস্থ, দীর্ঘদিন ধরে বিছনায় পড়ে আছো, আমি আল্লাহ পাককে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ করে দিব। কে আছো রিজিকের অভাব, ব্যবসা বাণিজ্য ভালো না, সন্তান বিদেশে দিতে চাও কিন্তু যাইতে পারে না, দোকানপাট দিছো কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না, যদি আল্লাহ পাককে একেবারে ইয়াকিনের সাথে তওবা করে আল্লাহ পাককে ডাক দিতে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই